কুড়িয়ে পাওয়া ১৮ ভরি স্বর্ণের গহনা মালিকের কাছে ফিরিয়ে দিলেন সিএনজি চালক খায়রুল ইসলাম। হাজারো দুর্নীতি ও অনিয়মের ভিড়ে আবারও সততার এক অনন্য উদাহরণ দেখালেন এই সিএনজি চালক। যথাযথভাবে প্রায় 18.5 ভরি স্বর্ণ, 15,000 নগদ টাকা সহ সে ফেরত দিয়েছে। গলার চেইন, আংটি, কানের দুল, স্বর্ণের এসব অলংকারে ভরা ব্যাগ যদি কেউ হারিয়ে ফেলে তাহলে তা পাবার আশা যেন ফুরিয়েই যায়। তবে রূপকথার বইয়ে পড়া সততার গল্পের মতো এবার বাস্তবেও এমন মানুষের দেখা মিলল। প্রকৃত মালিক তার উপস্থিতিতে আমরা প্রত্যেকটি ব্যাগের মালামাল খুলে এবং যথাযথ অবস্থায় আমরা মালামালগুলো পাই। প্রায় 25 লাখ টাকার স্বর্ণের গহনায় ভরপুর ব্যাগ ও নগদ 15,000 টাকা মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন দিন এনে দিন খাওয়া সিএনজি চালক খায়রুল। প্রায় 25 লক্ষাধিক টাকার মালামাল পেয়েও যে ব্যক্তি একদম সেটা আনটাস্ট অবস্থায়, সেটা কোনো একটি আংটি অনেক অল্প, এই যে আংটিটি দেখছেন খুবই অল্প পরিমাণ এটার আপনার ওজন, এরকম একটা আংটিও সে এইখান থেকে সরায়নি। গত 29 মার্চ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরের স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ব্যবসার কাজে বগুড়ায় 18 ভরি স্বর্ণ কেনেন। সেই স্বর্ণ ও নগদ 15,000 টাকা একটি কালো ব্যাগে রেখে সিএনজিতে ওঠেন। বনানী এলাকায় পৌঁছে হঠাৎ একটি বাস দেখে তাড়াহুড়ো করে তাতে উঠে পড়েন। তবে সিএনজিতে রয়ে যায় তার সেই কালো ব্যাগটি। গত 29 তারিখে আমার গাড়িতে একজন যাত্রী ওঠে, সেই যাত্রীর পিছনে ব্যাগ রাখে, আমি বলতে পারি না, পরে সে বনানীতে নেমে যায়, ব্যাগটা পিছনে থেকে যায়। শপিং করছি, ব্যাগ অনেকগুলো হয়ে গেছিল, আসলে সিএনজির মধ্যে আমি নিজেও যাইতে পারছিলাম না বেশ কয়েকটা ব্যাগের কারণে। তো একটা এই সাইড ব্যাগটা আমি খুলে সিএনজির পিছনে রাখি, গাড়িটা দেখার পরে আমি পরবর্তীতে সিএনজি চালক খায়রুল শাহজাহানপুরে ইফতারের বিরতিতে ব্যাগটি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দিশেহারা হয়ে কোথাও কিছু না পেয়ে শেষে বাড়ি ফিরেন। এরপরই খুঁজতে থাকেন ব্যাগের প্রকৃত মালিককে। ইফতারের আগ মুহূর্ত ছিল, আমি শাহজাহানপুরে যে ইফতার করছি, ইফতার করার সঙ্গে আমার এক সহপাঠী আমাকে বলে তোমার পিছনে একটা ব্যাগ। তো আমি সেই ব্যাগটা তখন দেখি, তো আমার নিরাপত্তার জন্য আমি দেখি যে ব্যাগে অবৈধ কিছু আছে কিনা। তো আমি শুধু এমনি উপরে দেখি না, শুধু কাপড় চোপড়, এই জন্য আমি আর খুব ভালো করে দেখিনি। পরে আমি গাড়ি চলে বাসায় যাওয়ার পরে খুলে মেলে দেখি ওখানে খুব মূল্যবান জিনিস। খায়রুল শুধু একজন সিএনজি চালকই নন, তিনি সরকারি শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। দিনভর সিএনজি চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালান এই তরুণ। বাবা হারানো খায়রুলের কাঁধে সংসারের ভার, তবে সংসারের দায়িত্ব হারাতে পারেনি তার সততাকে। সে সিএনজি চালিয়ে তার জীবিকা নির্বাহ করে এবং তার একটা বোনকেও সে বিয়ে দিয়েছে এবং সে বর্তমানে ছাত্র। এদিকে হারানো স্বর্ণের গহনা আর নগদ টাকা ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শাহিন। সাধ্যমতো পুরস্কৃত করতে চান খায়রুলকে। আমি খুব বড়লোক মানুষ না, এগুলো সবই অন্যের টাকার পুলিশ বলা চলে, সবই ক্যাডেট। আমার ফ্রেন্ডরা আছে একটু ভালো ফ্যামিলি, তো ওরা একটু ক্যাডেট দিয়ে চালায়। আমি ছোট একজন ব্যবসায়ী। হারানোর পরে আমি তো আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম। ওসি স্যারের কাছে আসার পরে ওসি স্যার কাজ করে সঙ্গে ওদের আগের দিন যদি ছিল না, তারপরেও সেখানে গিয়ে খোঁজ খবর করাইছে করতে আমি আমার সাধ্যমতো অবশ্যই তাকে পুরস্কার করব। পরিচিত ট্রাফিক সার্জেন্ট আলমগীরের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে সদর থানার ওসি এস.এম. মঈনুদ্দিনের উপস্থিতিতে প্রকৃত মালিক শাহিনের হাতে শুক্রবার রাতে ব্যাগটি তুলে দেওয়া হয়। আমার মা দেখে বলে যে অরিজিনাল মালিক পাওয়া গেলে তাকে দিয়ে দিতে হবে। তো আমি অপেক্ষা করতে থাকি অরিজিনাল মালিকের জন্য। আমি আজকে সন্ধ্যার পরে খবর পাই যে অরিজিনাল মালিক আমাকে খুঁজতেছে। আমি তখন আমার সহপাঠীর মাধ্যমে, আমার বড় ভাইদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি আমার নিজের নিরাপত্তার সাথে আমাদের সার্জেন্ট ছিল সার্জেন্ট আলমগীর, তাকে জানাই বিষয়টা এই ঘটনা, যে আমি ভয়তে এখনো কাউকে বলতে পারিনি। তখন মালিক বাইরে বের হয়েছে, তখন আমি স্যারকে জানাই। তখন স্যাররা আমাকে পরামর্শ দিয়ে সদর থানায় আসতে, তখন আমি সদর থানায় এসে জমা দিই। শুধু এক ব্যাগ স্বর্ণ নয়, এটি সমাজকে ফিরিয়ে দিয়েছে বিশ্বাস। বগুড়ার তরুণ খায়রুল ইসলাম তার সততা ও মানবিকতায় এখন বেশ প্রশংসিত। সেই রিয়াল হিরো বলবো এবং অবশ্যই সে একমাত্র আমি মনে করি যে আমার দেখা শ্রেষ্ঠ একজন সৎ মানুষ সিএনজি ড্রাইভার।